দুঃখ লাগে একটাই যে এত কিছু করার পরেও আনন্দ ঘনবশত আজকে 14টা বছর পর একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে আমার মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে যায়। এতে আমি দুঃখিত এবং আপনাদের কাছে অনুপ্রেরণা জানাই যে আপনারা এই সংবাদ বিরত রেখে আমার দেওয়া যে বক্তব্যগুলো আছে, আমি বিগত দিন যে বিএনপির জন্য রাজপথে কি করেছি সেগুলো একটু তুলে ধরবেন। এখানে আমি সমাপ্ত শুনেছি এবং ভিডিওটিকে সুপারের এডিটের মাধ্যমে সূক্ষ্ম কারচুপি করে যা প্রচার ও প্রকাশনা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ও বন্ধুগণ, কুষ্টিয়ায় লাস্টের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন কুষ্টিয়া থানা আমি মালিক নেতৃত্ব ভাঙেছি। কল মালিক ও সাধারণ এলাকাবাসী একত্রিত হয়ে চাঁদাবাজি বন্ধ সহ সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে ও সচেতনতার জন্য ওই দিন সমাবেশের আয়োজন করেছিলাম। ওই সমাবেশে আমার 10 থেকে 11 মিনিটের বক্তব্যে আরও অনেক বিষয় তুলে ধরে বক্তব্য দিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে আমাদের নানা রকম কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগবান করার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি। মৃত্যুকে ভয়ে অপেক্ষা করে সর্বশেষ 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত হওয়া আগ পর্যন্ত নিজের জীবন ও পরিবারের সদস্যের জীবন ঝুঁকির মধ্যে জানা সত্ত্বেও এক পা পিছিয়ে যায়নি। গত 7 আগস্ট খাজানগর দাখিল মাদ্রাসায় আয়োজিত সমাবেশে আমার দেওয়া বক্তব্যের মধ্যে ভুলবশত কুষ্টিয়া মডেল থানা ভাঙার বিষয়ে যা বলেছি তা সঠিক নয়। থানা ভাঙার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। অসাবধানতায় মডেল থানা ভাঙার বিষয়টি সঠিক নয় বলে আমি নিশ্চিত করেছি। কুষ্টিয়া মডেল থানায় হামলা ও ভাঙচুরের সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমি একটি কথা বলবো, গত 5 তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সরকার পতন হয়েছে, এই সরকার পতনে আমি সব সময় মাঠে ছিলাম। আমি ছাত্রদের জনতার সাথে মাঠে আমার যতটুকু সম্ভব আমি এই আন্দোলনকে বেগবান করার জন্য আমি প্রচেষ্টা চালিয়েছি। দুঃখ লাগে একটাই যে এত কিছু করার পরেও আনন্দ ঘনবশত আজকে 14টা বছর পর একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে আমার মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে যায়। এতে আমি দুঃখিত এবং আপনাদের কাছে অনুপ্রেরণা জানাই যে আপনারা এই সংবাদ বিরত রেখে আমার দেওয়া যে বক্তব্যগুলো আছে, আমি বিগত দিন যে বিএনপির জন্য রাজপথে কি করেছি সেগুলো একটু তুলে ধরবেন। তার সম্ভবত 5 নম্বর লাইনে আপনি বললেন এই যে ভিডিওটা নিয়ে আসলে মূলত নিউজ হয়েছে, সেটা বললেন এই ভিডিওটিতে সুপার এডিটেডের মাধ্যমে সূক্ষ্ম কারচুপি করে তা প্রচার ও প্রকাশ করা হয়েছে। আবার আপনি এই আপনার বক্তব্যের আরেক জায়গায় লিখলেন যে আপনি ভুলবশত এই কথাটা বলে ফেলেছেন। এই দুটো কথা তো 2 রকম হয়ে গেল। এটাই কি আসলে সুপার এডিটেড নাকি আপনার দেওয়া বক্তব্যই আসলে ভিডিও? আমার দেওয়া বক্তব্যের আগে 11 থেকে 13 মিনিট আমার বক্তব্য সম্ভবত। পুরো ভিডিওটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অনেকটা কথায় ওর ভিতরে সামাজিকতায়, শিল্পকে রক্ষার জন্য, মানুষের জানমাল রক্ষার জন্য, মানুষের অর্থনৈতিক রক্ষার জন্য যেটুকু বলার দরকার সেটুকু বক্তব্য ওখানে আসছে। এই বক্তব্যগুলো সম্পূর্ণ না দিয়ে কিছু বক্তব্য কাটছিট করে আমাকে হেয়পূর্ণ করা হচ্ছে। তাহলে এটা সুপার এডিটেড না, যে পুরো বক্তব্য না দিয়ে শুধু খণ্ডিত বক্তব্য। এই জি, মানে আপনি যে থানা ভাঙার কথাটা বলছেন আপনার নেতৃত্বে হয়েছে, এইটাকে এডিট করা না আপনার ভুলবশত বলা? আমার ভুলবশত, এটা ভুলবশত। আচ্ছা, একটা বিষয় বলি যে আপনি থানার হামলা করেছেন সেটা বলছেন ভুল, কিন্তু আপনি বলছেন যে এখানে যারা আন্দোলন, আপনার বক্তব্যের কিন্তু তার আগে বলছেন যে এখানে যারা আন্দোলনের মাঠে ছিলেন তারা সাক্ষী যে আমি